নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পাক ভারত যুদ্ধের আবহে আমি আগের ভিডিওগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। দর্শক ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই পর্বে আমি ভারতে মুসলিম জঙ্গি অনুপ্রবেশ নিয়ে আলোচনা করব। কাশ্মীর নিয়ে তিনটি বড় বড় যুদ্ধ হয়েছে। লাস্ট ৭১-এর যুদ্ধে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। পাকিস্তান এই আঘাত কিছুতেই মেনে নিতে পারছে না। তারা নতুন উদ্যমে কাশ্মীর দখলের জন্য নতুন শখ করতে শুরু করে। পাকিস্তান কাশ্মীরকে অশান্ত করে জঙ্গি ঢুকিয়ে কাশ্মীর দখলের শখ কষতে থাকে। ৮০-র দশকে এই আন্দোলন জোরদার হতে থাকে। সঙ্গে যোগ দেয় স্থানীয় কিছু জঙ্গি মনোভাবাসম্পন্ন মুসলিম। তারা ভাবতে থাকে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত হলেই কাশ্মীরের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজাদ কাশ্মীর তো পাকিস্তানের দখলেই আছে। সেখানকার মানুষ পাকিস্তান সরকারের বিরুদ্ধে কীভাবে বিদ্রোহ করছে, কেন? আর যোগ দেয় স্থানীয় মসজিদগুলি। ৮০-র দশকে স্থানীয় মসজিদগুলি থেকে অবিরাম ঘোষণা দেওয়া হতে থাকে যে কাশ্মীরি হিন্দু পণ্ডিতেরা ২৪ ঘন্টার মধ্যে কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে যেতে। এই ঘোষণা শুনে যারা কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে যাননি, এবার তাদের উপর মুসলিম জঙ্গিরা আক্রমণ শুরু করে। কেন্দ্রের বিগত কংগ্রেস সরকার ও পাঁচমিশালি জোট সরকারের আমলে এই জঙ্গি আন্দোলন ভীষণভাবে বেড়ে যায়। সেখান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী কাশ্মীরকে মোটামুটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসেন। ২০১৪-তে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি শক্ত হাতে কাশ্মীর সমস্যা সমাধানে হাল ধরেন। কাশ্মীরকে ঠান্ডা করে তিনি কাশ্মীরের বিশেষ অধিকার ৩৭০ ধারা ও ৩৫A ধারা সংসদে আইন পাশ করে রদ করে দেন। কাশ্মীরে হিন্দু শিখরা ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ দেশে পরবাসীর মতো জীবনযাপন করতে থাকে। তাদেরকে দিল্লি বা জম্মুর রাস্তার ধারে কুকুর শিয়ালের মতো জীবনযাপন করতে দেখা যায়। বিশ্বাস না হলে দ্য কাশ্মীর ফাইলস দেখে নিতে পারেন। বিগত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরকালে অনন্তনাগের চিত্তশিখপুরায় এক রাতে মুসলিম জঙ্গিরা ৩৬ জন নিরপরাধ শিখ ধর্মাবলম্বী মানুষকে ঠান্ডা মাথায় খুন করে দেয়। পাকিস্তানের ডাইরেক্ট প্ররোচনায় মুসলিম জঙ্গিরা এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাই, দিল্লির সংসদ ভবন আক্রমণ ও মুম্বাই হামলার মতো ঘটনাগুলো ঘটাতে থাকে। মুসলিম জঙ্গিরা ভারতীয় সেনা ছাউনিতে ও আক্রমণ চালায়। ভারতীয় সেনাবাহিনী কিছু ছোট আকারে এয়ার স্ট্রাইক, যাকে বলে সার্জিক্যাল স্ট্রাইক, দিয়ে প্রত্যুত্তর দিতে থাকে। শেষ পর্যন্ত মুসলিম জঙ্গিরা অনন্তনাগের পহেলগাঁওয়ে বৈষ্ণব ভ্যালি টুরিস্ট স্পটে ২৮ জন বেছে হিন্দু পর্যটকদেরকে নৃশংসভাবে খুন করে। ফলে ভারতবাসীর ধৈর্যের ভাত ভেঙে যায় এবং যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকল ভারতবাসী এবার চাইছেন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক। এর জন্য সকল ভারতবাসী যে কোনো ত্যাগ স্বীকার করতেও রাজি আছে। তাতে যদি পাকিস্তান পারমাণবিক হামলা চালায়, তবে ভারতবাসী হিসাবে আমরাও আশা করি পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া ভারত সরকারের একমাত্র দায়িত্ব। ইসলামী সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের উপর থেকে পৃথিবীর সকল বড় বড় রাষ্ট্রগুলির সমর্থন তুলে নিয়েছে। পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু ও মদতদাতা চীনও আজ আর পাকিস্তানের সঙ্গে নেই। চীনও উইগুর মুসলিম জঙ্গি সমস্যায় জর্জরিত। এদিকে ভারতের তিন বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত। ভীত সন্ত্রস্ত পাকিস্তানের নেতাদের ও সেনাবাহিনী বড় বড় অফিসারদের পরিবার, স্ত্রী, পুত্র সহ অন্য সদস্যদের বিদেশে সরিয়ে দিচ্ছে।
পাকিস্তানের লাইফলাইন বলে কথিত সিন্ধু নদীর জলবন্টন চুক্তি বাতিল করেছে ভারত। প্রত্যুত্তরে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে। বারবার পরে পরে মার খাওয়ার চেয়ে পাকিস্তানকে একবারেই দাঁত ভাঙার জবাব দেওয়া হোক। ভারত গদ্দারদের ধরে ধরে জেলে বা হাজতে না পড়ে সরাসরি ওয়াঘা বা আটারি সীমান্ত পার করে পাকিস্তানে পুশব্যাক করে দেওয়া হোক। ভারত বিরোধী গদ্দার মুসলিমরা ও নকশালরা পাকিস্তানে গিয়ে তাদের যত বিপ্লব আছে করে দেখাক। আজ এই পর্যন্তই। আপনারা দেখছেন উত্তরের কণ্ঠ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে সঙ্গে থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবার শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।